পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে 3 অভিযুক্ত। ধৃতরা হলো মোহাম্মদ ইমরান, মোহন সাউ, বিশ্বজিৎ ঘোষ। ইমরান THG, তার বাড়ি চাঁদদানি। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি, বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নাম্বার দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয়। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে 3 জনকে গ্রেপ্তার করে। আজ ধৃত 3 জনকে চন্দননগর আদালতে পেশ করা হয়। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সর কেন ধরলো? বললাম না, আমাকে তো ফাঁসানো বলে। কেন ফাঁসানো? আপনাকেই ফাঁসালো কেন? কি বলবো আর? আমি ট্রাফিক আরে জালি পাসপোর্ট করেছেন নাকি? না, আমি করিনি। তাহলে কে করেছে? যে করেছে সে ধরে পড়েছে। না, আপনাকে ধরে আনলো কেন? একই আধার নাম্বার দিয়ে বারবার কেন চেষ্টা করেছিলেন? আমি করিনি, যে করেছে আমি করিনি। কি নাম আপনার? ইমরান। ইমরান। আপনি তো এখান থেকে করেছেন বললো ওরা। না, হ্যাঁ, আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? জানা আছে, ও আছে, মোহন আছে। হ্যাঁ, আরো বাকি যে 2 জন ধরেছে তাদের চেনেন আপনি? একজন কি সে কিসে কিভাবে চেনাশোনা? পাড়াতে থাকে। পাড়ায় ওই মোহন। মোহন কি করে? মোহন দুটো ব্যবসা করে। আর আপনি কি করেন? আমি ট্রাফিকে ডিউটি। হ্যাঁ? ট্রাফিকে। কিসে? ট্রাফিক। ট্রাফিক কি করেন? চন্দন ট্রাফিকে আছে। ট্রাফিক। ও, তো এইসবের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? এ বলতে পারবো না। মানে কি THG আপনি? কতদিন আছেন? 4 বছর। 4 বছর। তা আপনাকে কেন ধরলো কেন? কি বলবো আমি? এবার কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? কি বলবো মানে আপনি না করলে আপনাকে এমনি ধরলো? এখানে তো ফাঁসানো হলো আমাকে। আপনি কি কাউকে পাসপোর্ট করে দিয়েছিলেন? না, তাহলে যে পাসপোর্ট রিসিভ করে সে আমাকে ফাঁসিয়ে দিল। কার করে দিয়েছিলেন? কার করে? যে রিসিভ করে আমাকে ফাঁসালো। কে রিসিপ্টটা কে করেছে? মোহন সাউ। মোহন সাউ। মোহন সাউয়ের পাসপোর্ট হয়েছে? না না, উনি পাস। হ্যাঁ। না ও, আর ওই তারকেশ্বর থেকে যাকে ধরেছে বিশ্বজিৎ, না না, ওকে জানা ছিল না। চেনেন না? আপনি কি এসব কাজ করে দিতেন লোককে নাকি? না না না, হেল্প করতেন? কতদিন কাজ করছেন THG? 4 বছর। 4 বছর। আর বাড়ি কোথায় আপনার? চাঁদনি কোথায়? চাপদানি। চাপদানি কাছে। ওই নুরিলেন না? হ্যাঁ। তো আপনাকে ফাঁসিয়ে দিল ফালতু ফালতু? চিটিং আর ফরজারির কেস। 10 দিনের পিসি চেয়েছিলেন, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। এদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? ফরজারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফরজারি হয়েছে, চিটিং হয়েছে। 3 জনই এর সঙ্গে যুক্ত? 3 জন। আচ্ছা, কি স্পেসিফিক অভিযোগ করেছিল? হ্যাঁ, কি অভিযোগ করেছিল? থানা থেকে ফোন করেছে। কোন থানা এটা? কে? ভদ্রেশ্বর। কি 10 দিনের পিসি? 10 দিনের পিসি অ্যালাউ। 10 দিনেরই চেয়ে? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।